মোবাইলে টাইপ করা কোনো কিছু কিভাবে এ4 সাইজ পেপারে কনভার্ট করতে হয় অথবা সেটআপ করতে হয় আজকে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমত বন্ধুরা ChatGPT তে আপনি চলে যাবেন। হয়তোবা আপনি ChatGPT তে আছে, Google আছে, যেকোনো জায়গা থেকে কোনো কিছু টেক্সট আনতে পারেন। হয়তোবা আপনি নিজে টাইপিংও করতে পারেন। ধরেন আমি ChatGPT কে প্রশ্ন করলাম যে লিওনেল মেসির লাইফ স্টোরি, অর্থাৎ মেসির জীবন কাহিনী নিয়ে আমি এখানে একটি প্রশ্ন করলাম। প্রশ্ন করার পর দেখতে পারবেন ChatGPT আমার লিওনেল মেসি সম্পর্কে বিস্তারিত একটা আর্টিকেল এখানে দিয়ে দিবে, ঠিক না? এই যে আর্টিকেলটা দেওয়া হয়েছে সেই আর্টিকেলটা আমি এ4 সাইজের মধ্যে সুন্দরভাবে হ্যান্ড রাইটিং এর মাধ্যমে করে দেখাবো। কিভাবে আপনিও করতে পারেন সেটি শিখে নিন। প্রথমত এখান থেকে আপনি কপি করে নিলেন বা যে কোনো জায়গা থেকে আপনি সেটি কপি করে নেবেন বা আপনি নিজে টাইপও করতে পারেন। আপনি চলে যাবেন গুগলে অপশনে। গুগলে যাওয়ার পর যে সার্চ বক্স আছে সেখানে আপনাকে লিখতে হবে টেক্সট টু হ্যান্ডরাইটিং কনভার্টর অনলাইন। টেক্সট টু হ্যান্ডরাইটিং কনভার্টর অনলাইন লেখার পর দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। এই টেক্সট টু হ্যান্ডরাইটিং কনভার্টর অনলাইনের ভিতরে ক্লিক করার পর দেখতে পারবেন সেই ওয়েবসাইটের ভিতরে আপনাকে নিয়ে যাবে। এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে কোনো কিছু লগ ইন করতে হবে না, জিমেল কোনো কিছুর প্রয়োজন নেই। এটি যাওয়ার পর দেখতে পারবেন এখানে টেক্সট এডিটর একটা অপশন আছে, সেটার ভিতরে আপনি ক্লিক করবেন। এটির ভিতরে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে একটা অপশন চলে আসবে আপনি টাইপ করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টাইপ হেয়ার, এখানে আপনি টাইপ করবেন কোন বিষয়টা আপনি লিখতে চান। যেহেতু আমি লিওনেল মেসির জীবন কাহিনী কপি করে নিয়ে এসেছি, আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পর দেখতে পারবেন লিওনেল মেসির যে জীবন কাহিনী আছে এটি সম্পূর্ণ এখানে কি পেস্ট করে দিলাম। এদিকে দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেভাবে তাকে আপনি এখান থেকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, ফন্ট সাইজ ঠিক করতে পারেন, বিভিন্ন কাজ আছে। এটি আপনি আমরা MS ওয়ার্ডের ভিতরে যেভাবে কাজ করি A to Z এখানে আপনি করতে পারেন, যে কোনো ওয়ার্ডটি আপনি বোল্ড করতে পারেন, ঠিক আছে? ধরেন এটি করার পর আপনি এখন চাচ্ছেন যে এটি A4 সাইজে সেট আপ করবেন। সেট আপ করার জন্য আপনি নিচের দিকে স্ক্রলিং করবেন। দেখেন বন্ধুরা, নিচের দিকে স্ক্রলিং করার পর এখান থেকে আপনি পাবেন একটি ফন্ট ফ্যামিলি, অর্থাৎ কী ধরনের ফন্ট আপনি দিতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে হবে। তাহলে এটার ভিতরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যতটা ফন্ট দেওয়া আছে প্রত্যেকটা ফন্টেই হাতের লেখার অনুযায়ী, অর্থাৎ হ্যান্ড রাইটিং। এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেওয়ার পর দেওয়া আছে ফন্ট সাইজ, অর্থাৎ আপনি যে ফন্টটি দিতে চাচ্ছেন A4 সাইজের ভিতরে সেটি কোন সাইজে দিতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি 16 রেখে দিলাম, ঠিক আছে? 16 রেখে দিলাম, বা আপনি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। তারপরে ইঙ্ক কালার, অর্থাৎ কী ধরনের কলম দিয়ে আপনি লিখতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি কি কালার সিলেক্ট করে দিতে পারেন। তারপরে নিচেরটা আছে পেপার টাইপ, আপনি কী ধরনের পেপারের ভিতরে এটি দিতে চান সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি দিতে চাচ্ছি ধরেন ব্ল্যাক লাইন পেপার বা ব্লু লাইন পেপার, আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। ধরেন আমি দিলাম ব্লু লাইন পেপার। এটি দেওয়ার পর নিচের দিকে আমি প্রিভিউটা একটু দেখে নিই যে আমার যে লেখাটা এসেছে সেটি কীরকম আসবে, ঠিক আছে বন্ধুরা? দেখেন এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখে দিই, এই যে আমার প্রিভিউ, অর্থাৎ প্রিন্ট প্রিভিউ, আমি যখন প্রিন্ট করবো কেমন দেখাবে A to Z কিন্তু বিস্তারিত আমাকে দেওয়া, ঠিক আছে? এরকমভাবে হাতের লেখা ফন্ট সাইজ যেটা আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এটি করার পর আপনি নিচের দিকে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট রেজলিউশন, অর্থাৎ হাই কোয়ালিটিটা আপনার থাকবে, ঠিক আছে? আপনি যদি এখন এক্সপোর্ট হ্যান্ডরাইটিংয়ের ভিতরে ক্লিক করেন তাহলে এটি A4 সাইজের মধ্যে সুন্দরভাবে আপনার এক্সপোর্ট হয়ে আসবে। আমি দেখেন এক্সপোর্ট হ্যান্ডরাইটিংয়ের ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ডাউনলোড ইমেজ। আপনি কি এটা ইমেজ আকারে করতে পারছেন, ডাউনলোড পিডিএফও আপনি করতে পারছেন। আপনার চাহিদা অনুযায়ী এটা যেটা খুশি হয় সেটিই করতে পারেন। এখান থেকে আমি ডাউনলোড ইমেজ দিয়ে দিলাম, কারণ আমার কম সময় আপনাদেরকে দেখানোর জন্য আমি ডাউনলোড ইমেজ দিলাম। এখন দেখেন আমার যে পেজটা আছে এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে A4 পেপারের মধ্যে। আপনি যদি দোকানে গিয়ে যদি এটি প্রিন্ট করে নিয়ে আসেন তাহলে এটি সুন্দরভাবে আপনি পড়তে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন উপর দিয়ে বন্ধুরা ডাউনলোড ফাইল হয়ে গেছে। আমি যদি এখান থেকে ওপেন করি বা আপনার যে ফাইল অপশন আছে এখানে গিয়ে ডাউনলোডের যে অপশন আছে সেই ডাউনলোড থেকে আপনি দেখতে পারবেন। বন্ধুরা এটি ChatGPT থেকে লিওনেল মেসি সম্পর্কে বিস্তারিত A to Z আমি A4 সাইজের মধ্যে সেট করে দেখালাম। অর্থাৎ এখন আমি এটা চাইলে আমার প্রিন্টার দিয়ে বা আপনার যদি কোনো কম্পিউটার আত্মীয়স্বজন থাকে তার প্রিন্টার থেকে আপনি প্রিন্ট করে নিয়ে আসতে পারেন বা সুন্দরভাবে পিডিএফ আকারে আপনি রাখতে পারেন। আপনার যেভাবে পছন্দ হয় সেটি করতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।